আমি একবার হজ করতে গেছিলাম। হজ করতে যাওয়ার পরে মদিনা শরীফে আমি একটা ঘড়ি কিনতে গেছি। তো ঘড়ি কিনতে যাওয়ার পরে উনি আমারে বলতেছে যে হুজুর, ঘড়ি কোনটা কিনবেন? অটোমেটিক যেটা এই কোনো সময় আর চাবি দেওয়ান লাগতো না, ব্যাটারিয়ে চলে, এইটা কিনবেন নাকি চাবি দিয়ে অন্যটা কিনবেন? আপনি আরেকটু ফিসে যান, আপনি কিন্তু রাখবেন, আপনি আমি দেখি না। সে বুঝছে না, সে বুঝছে, মার হাবা কম। তো আমি যখন ঘড়ি কিনতাম গেছি, তা আমার একটু হুজুর এই যে ডেইলি একবার চাবি দেওয়ান লাগে, এইটা কিনবেন নাকি একবারে যতদিন ব্যাটারি খায় এটা চলতে থাকবো এইটা কিনবেন? আমি কই না, চাবি দেউন রে দাও, এটা কুদ্দুর ফটো করে ঘুরায়, আমি খারাপ কি কেন, এটা ডেইলি একবার করে এমনি মোট চায়াম, এটা ভালো না, এটা কিনাম। তখন আবার আমার চাবিওয়ালাটা দিছে। তা আমি জিজ্ঞাইলাম, ও এটা চাবি কেমনে দেওয়ান লাগবো? কয় ডেইলি একটা টাইম করে লইবেন, টাইম মতো ডেইলি একবার চাবি দিবেন। আমি ঘড়িটার আইন না ডেইলি একবার করে চাবি দেই। একদিন চিন্তা করলাম, ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনা এই প্রত্যেক দিন আমি চাবি দাম, আমি কি ঘড়ির চাহন নাকি? শুক্রবার চাইয়া একদিন করে টাইট করে দিয়া লয়াম, একবারে দেখবা ইয়া টিয়া টাইট করে। এরকম চিন্তা করে আমি এই প্রত্যেক শুক্রবারে দেওয়ান শুরু করলাম। এরপরে দেখলাম যে ঘড়িটা পরের দিন শনিবারে নষ্ট হয়ে গেছে। খিদা লাগলে না ভাতের দরকার, আরেকবার খাইয়াইছে, এবার কন্যা নিলে বুঝবো কিতা, এবার খানার ফেলছে, কান্দা দিতে পারবো, ওটা খাইতে পারবো ওরা। আমি এবারে একখানো কাঁদছি না, এটা কি কইলে তা কইলে যাবো। আমার মাহফিল আছে সাফিতলা, কি ফিতলা, সাফিতলা আমার মাহফিল। হেতান্ডি হুমছে আমার যে ডায়াবেটিস, হেতান্ডি ফইলা করছে কিন্তু রুটি বানাইয়া দিছে রাইতের বেলা। রুটি খাইছি দেশি কই মাছ দিয়া, শিং মাছ দিয়া, ট্যাংরা মাছ দিয়া, অনেক জাতের মাছ আইনা দিছে, খাইছি অকরে। এমন ফ্যাট মোটামুটি জাত কোন ফার্সি, কোনো ডিল ডাল নাই খানা, খানা টানা সারছে পরে এই যে খাউন্ডা বেড়া কয় হুজুর আপনার কথা মনে করে তো একটা জিনিস আনছিলাম, এটা তো দিছি না। আমি দিয়ে আর লাভ নাই, কারণ এখন যেমনি খাইছি তখন আর কিচ্ছু দিলে খাইতাম পারতাম না। হুজুর একটা হইলেও পারবেন, আনতে আসি। তারপরে তে একটা মিষ্টির প্যাকেট আনছে। আমি এটা কি মিষ্টি, আমার তো ডায়াবেটিস, এটা মনে করে তো আনছি, এই মিষ্টির ভিতরে চিনি নাই, এটা সুন্দর করে বানাইছে ডায়াবেটিসের রুগীর লেগিয়া। 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? যে জায়গা 150-200 হইলে আমরা এই ইয়া বাজার, সংঘশীল বাজারে মিষ্টি পাওয়া যায়, আর 1400 টাকা কেজি। আমার গিয়া খাইয়া আমি তাদের দম খাইছি। তোরা আমার এমনি খাওয়াই সত্যি রে, মিষ্টি থাকলে যদি তোরা, আমি জানতাম তো আমি 2টা রুটি কম খাই, তোমরা এমনি ফ্যাট ফুল টুলে করে খাওয়াইছো, এখন মিষ্টি আনছো কিতা। আমি কতক্ষণ চাইয়া থেকে সালাইছি, খাইতাম পারছি এটা। পরে ওয়াজের পরে আমি এই ফ্যাট কিছু খালি হয়েছে না থাকনার লগে, পরে আমি 2টা মিষ্টি খাইয়া বাহির ফ্যাকেটে করে লইছি। মার হাবা বলো না কেন? আমি খেয়াল করে তাইলে বান্দার সবসময় কোনো সব জিনিস দরকার নাই। ওহন যেমনি বৃষ্টির দরকার, এমনি বৃষ্টি কিন্তু আলু খেতে আইলে আলু ফুটতে দেবো গা। তাহলে খেয়াল করেন, আবার বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলো সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন, এটা কি যেমন তেমন কথা মনে করছেন? আচ্ছা, প্রমাণ কি? প্রমাণ কি একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ। মা আর বাপে বিয়ে হইছে, বিয়ে হইছে পরে তারারে মধুর বাসর গড় দিছে। বাসর গড় গিয়াছে, মা বাপে মধুর মিলনে লিপ্ত হইছে। মা আর বাপে তারা মধুর মিলনে লিপ্ত হইছে। লিপ্ত হওয়ার কারণে নুরু ভাইয়ে দুনিয়াতে আইছে, রবিউল দুনিয়াতে আইছে, আমি দুনিয়াতে আইছি। আব্বা আম্মার বিয়া না হইলে আমরা আইতাম পারলাম না। আব্বা আম্মারে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে, আম্মার বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখান হয়েছে। 2 ফোঁটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা ফোঁটা রক্ত। ফোঁটা রক্তটা হয়ে গেছে গা আপনার এই একটা গোষ্ঠের টুকরা। গোষ্ঠীর টুকরা আস্তে আস্তে বড় হয়েছে। এটা ফ্যানের ভিতরে, এটার ভিতরে হাত হয়েছে, এটার ভিতরে পা হইছে, এটার ভিতরে নাক হইছে, এটার ভিতরে চোখ হইছে, এটার ভিতরে মুখ হইছে। মাশাআল্লাহ তিল তিল করে বড় হইতে আছে। ও বাচ্চাটা যে বড় হয়, আপনার বিবেকে কি কয়, ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই?
কতক্ষণ আসেনিও দুনিয়ার দিকে ওর খবর নাই। তে দি ফেরো এবিডি দিয়ে বাতরান দে উড়ানো দান হুগায় গল্লেফে হেবাড়া রাজাপুর বাজারও দোকানদারি করে তেসে ফেডের ভিতরে বড় হইতাছে, এবিডিরও খবর নাই, এবারেরও খবর নাই। তারা কি আনন্দ ফুর্তির ভিতরে আছে। সোহালুইটা দোহানো যায় রাইতের বেলা বাইতাইয়ে, এবিডিয়ে সোহালুইটা গট্টর ঝাড়ু দিয়ে রান্না বান্না শুরু করে, এরপরে আবার এবিডিয়ে এই রাইতের বেলা ঘুমাইতে তেসে ফেডের ভিতরে বড় হইতে আছে। তে খাইবু কিটা, তার খানার দরকার আসেনি, মারও খবর নাই, বাপেরও খবর নাই। আল্লাহ কয় খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা কও? সব জিনিস এক কথায় বোঝান যায় না। আমি যদি কই এটা কিতা, আপনি কইবেন ফানি, এটা কিতা আপনি কইবেন টিস্যু, এটা কিতা মাইক্রোফোন, এবার আগারা কইতেন পারবেন এটা কিতা ঘড়ি। সব এক কথায় কয় জানো। রব কারে কয়? আপনি যত অভিধান আছে পৃথিবীতে, ডিকশনারি, সব কিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছে নি, কয় না। এবার বুঝেন তৈলে রব কারে কয়? এটা সিহন কথা, আমি বুঝাইয়া কয়াম, বুঝানোর ভিতরে আপনারই বালা। আমি আবার কোনাকান ছিমা এটা বুঝাইয়া কইতাম থাক। আমার ওয়াজ যে বুঝে না তে আর ওয়াজ হইনা লাভ হইতো। তুমি বাইক খাতে খাও যে ঘুমাইলেও তার ভালো। কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না। কারণ আমি অক্ষরে কোনো আকাঙ্ক্ষী মাইয়া কেমনে এই যার যার বুঝ মতো সুইটা বুঝা তারে বুহের দুধ দেওয়ান লাগবো। তে আর কুদ্দুর বড় হয়েছে তারে ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে ফানি ফানি করে ভাত দেওয়ান লাগবো। তে আর কুদ্দুর বড় হয়েছে তে মাসাল্লাহ যাও খাইতে পারে। আরেক বেড়ায় তো সুইডালায় মাসাল্লাহ শক্ত ভাত গুস্ত দিয়া কেন। তো এটা বুঝানটা বুঝে বুঝে দেওয়ান লাগবো। সকলে এক খানা দিলে হইতো না। এই বাংলাদেশের মানুষ রাজাফুল নোয়াপাড়ার তারা কিরকম খাইতে পারে এটা আমি যে দূরে বুঝি, ডাহার হুজুরে কোনো দূর বুঝে না, ঠিক নিও। কারণ আমি হইলাম পল্লী চিকিৎসক, আমি হইলাম এই এলাকার ডাক্তার, ঠিক নিও। আমরা রোগ কি তাই রোগ ধরতে আমি এক্সরে করণ লাগে না, এনজিওগ্রাম করণ লাগে না, কোনো কিছু করণ লাগে না, ইউরিন টেস্ট ব্লাড টেস্ট কিছু। আমি রোগ দেখলে রুগী দেখলে এলতে পারে এবার কি রোগে ধরছে, ঠিক কিনা কও? তাহলে রোগ চিনন হইল আসল, ওষুধ দেওয়ান হইল পরের কথা। রুগী যদি রোগ চিনন না যায় তো ওষুধ দিব কিতা? মাসাল্লাহ আমি যেহেতু এলাকার ডাক্তার এই হিসাবে আমি কোনো ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গে হুজুরও না, আমি কোনো সিলেট তো আইছি না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি হইল রাজাপুর। আগে তো আমরা একটা স্টেশন বাড়িলে রাজাপুর ওহনে না, সিএনজি বেঞ্জি বাড়ি কুদুর গুড়িয়া গেলে অন লাগে কেন। আমরা শশীগঞ্জটা বছর ইয়া রাজাপুরে ইয়া নেই মালয়েছি আমরা আগে। মার হাবা কয়না দিই জোরে কয়না মার হাবা। এবার আসেন রব, কইতাম যে রব কারে কয়? রব মানে হইলো আমরা বুঝা লাইছি আল্লাহ। রব মানে কে? এই রবটা কিটা? রব কইল কে আল্লাহ না কইয়া? এবার শুনেন সিহন কথা কয়। রব হইল তিনি, খেয়াল করেন, রব হইল তিনি। বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কথা বলছি খেয়াল করছেন নি? বান্দার যা মানে আমরার যেই জিনিসটা দরকার, দরকারি জিনিসটা দরকার, সবসময় কোনো দরকার নাই, তিনি তো রব। তিনি চিন্তা করছে আমার বান্দারে আমি খেয়াল রাখুন লাগবো রে। তোমরা মা বাপে খেয়াল করতা না, তার লেগে আল্লাহ করছে কিটা, মার মাসিকের রক্ত বন্ধ করিয়া মার নাবির লগে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি কুদরত, ওই মায়ের মাসিকের রক্তটা তার দেহের ভিতরে পাচার করে দিছে, ঢুকাই দিছে। আর এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় হইতে আছে। এখনও শেষ না তো, এর ফলে তো দুনিয়াতে 10 মাস 10 দিন পরে খাইব কিতা? এই ব্যাপারেও মারও খবর নাই, বাহেরও খবর নাই। তে যে আইব দুনিয়ায় খাইব কিতা? আল্লাহ কয় বান্দা আমার, চিন্তা আমার। মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাইখা দিছে। বিয়ে হয়েছে 10 বছর, 10 বছরের ভিতরে বাচ্চা হয় না, বুকও দুধ আইয়া না। যেই মাত্র ফেরো বাচ্চা আইছে, মার বুকের ভিতরে দুধ জমা হইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কুদ্দুর চিন্তা করছেন নি আল্লাহ আপনার লেগে কিতা কিতা করছে? কি সুন্দর করে সব কিছু সাজাই রাখছে, আপনার খবর আছে কিচ্ছু? মায়ের গর্ভের ভিতরে আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া। কেন তিনি মুখের ভিতরে দিলেন না? রক্ত হইল না পাক জিনিস, মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে।
এই মুখ দিয়ে আমার বান্দায় আমারে আল্লাহ কইয়া ডাক দিব, মাহফিল বইয়া বইয়া সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব। সকালে বক্তব্য গিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াতে কোরআন তেলাওয়াত শুরু করব। এই মুখটা দিয়েতে আমি আল্লাহ নামের জিকির করব, আমার নবীর উপরেতে দুরূদ পড়ব। এই মুখটা যদি আমি নাপাক বানাইলাই রক্ত দিয়া, নাপাক মুখেতে ফাঁক আল্লাহর নাম লইব, আমার কই যায় মানে না। এর লেগে আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি নাবির সাথে নাবির কানেকশন লাগাই রক্ত ঢুকাই দিছি, তোর মুখের ভিতরে নাপাক লাগতে দেই নাই। বলো সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্যাকেটের মতো, একটা ব্যাগের মতো ছোট্ট, এটার ভিতরে তোমার কেমনি গুলমুল্য করে ফেসফুস লাগাইয়া তোমার এটার ভিতরে বড় করতে আছে। নাবি দিয়ে খানা দিছে, মুখটারে ফাঁক রাখিয়া দিছে এই ছোট্ট জায়গাটার ভিতরে। আর আমরা তারা দুনিয়ায় তাইয়া তার বয়স হয়েছে তে মাশাআল্লাহ যুবক হয়েছে। যুবক হইয়া সেটা যেই আল্লাহ তুই ছোট্ট জায়গাটার ভিতরে তোর মুখটারে ফাঁক রাখছে, তুই এই দুনিয়ায় তাইয়া সেটা তুই এখন যুবক হইছ, তুই গার চুল বড় করে রাখছ, গা লাড়া দিয়া মা বাপের লোকের কথা কস, তুই বাইদে বাইদে কই জানি জায়গা চিফা চাফার ভিতরে ফেন্সি দিলিয়া বা গাঞ্জা খাইয়া তুই বাইতাই ঠিক নি রে? তোরে আল্লাহ মার ফ্যাটের ভিতরে মুখটারে ফাঁক রাখলো কত হেফাজত কইরা, আর তুই এখন বুঝুন নইস, তুই এখন গিয়া বর্ডার এলাকার জায়গাস, ওই সিফা সাফার জায়গাস, কইতে জানি খাইয়া মাইয়ার পরে তুই বাড়িয়া আইস কি কারবার কি? আল্লাহ মুখটারে তোর ফাঁক রাখলো, আর তুই নিজে ইচ্ছা করে তোর মুখটারে না ফাঁক বানাই লাইলি। ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খা, ঠিক কিনা ক? ফেন্সি ডিল খায়, আবার ফলাফান্ডি জামন্ডা ধরে তাই। আহা, ও যুবক মন দিয়ে শুনো, 10 মাস 10 দিন তোর মায় তোরে ফেটো লইছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই তো বুঝত তারে আব্বা। কলজার টুকরা যুবক রে, তুই মার কষ্ট কিচ্ছু বুঝত তা। মাগরিবের পরে তোর বাপে চা স্টল আড্ডা মাড্ডা মাইরা আসার টাইমে গড় আইয়া খাইয়া ঘুমান দেয়, তোর মা অলগে দিয়া হইতা রইছে, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আস। এলেগে বুদ্ধি কইরা তোর আম্মায় তোর আব্বা একটা হারিকেন ধরাই রাখছে মাথার কাছে, কারেন্টের ঘরে একটা ডিম লাইটাইন্ডা লাগাইছে। কোন সময় হঠাৎ করে কোন বিপদ হয়, আন্দাইরের ভিতরে বিপদ হইব। তোর আব্বায় সারা রাত ঘুমায়, খবর নাই। একদিন আদিয়া দেহে তোর মায় বিছানার ভিতরে নাই, ঘুমাইতে আছে জামাই বউ, তোর আব্বায় আর আম্মায়, আদিয়া দেহে তোর মায় নাই। এবারে তাড়াতাড়ি করে হারিকেনটার কিন্তু বাড়াই দিছে, গেল কু, এবারে উঠছে, উঠতে দেখে না বিছনার সাইডে ফাইডে তো নাই। আরে কই গেল, দরজা তো বন্ধ। আস্তে করে বেড়ার কাছে গিয়া দেহে জানালার ফাল্লা খুললা, জানালার শিখো দৌড়া দৌড়া এবিডে দাঁড়াইয়া কানতে আস। সুবহানাল্লাহ কইতা না? তোর মায় তুই এমনি আইসত না তো দুই নাই, তুই ওখানে না মাসিনস না, ফ্যাডের ভিতরে থাকতে তোর মায় কিতা করছে কুদুর হুনস না। তোর মা জানালার শিখটা দৌড়ে দৌড়া কান্দে, জানালার ফাল্লা ডিক করলাম, তোর বাহে ফিসে দিয়ে গিয়ে মাথা তাত দিছে, কয় কি মন খারাপ, বাপের বাড়ির কথা মনে পড়ছে, এবিডিয়ে কান্দে আর কয় অহন বাপের বাড়ির সময় আছে, 10 বছর 15 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, অহন আর বাপের বাড়ি কি কয় কান্দ কেড়ে। এবিডি কান্দে আর কয় আমি তো ঘুমাইছিলাম, আর কোন দুনিয়াতে তুই আয়স, তোর মাথাটা যখন উফরে উঠছে, ঠ্যাংডি যখন তোর মাতমার ফ্যাডের ভিতরে তোর মাথাটা যখন নিচের দিকে নামছে, ফাউডি যখন উপরের দিকে উঠছে, কলিজাটার ভিতরে একটা লাতি দিয়া তুই আস্তে কইরা দুনিয়া তাইছ, তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহ ফেরেস্তারে ডাক দিয়া কয়, ফেরেস্তারে আমার এই বান্দিটা তো মইরা যাইব গা, তাড়াতাড়ি হুশ ফিরাই দে। কয় কেমনে ফিরাইতাম? কয় বাচ্চাটার গায়ে ধরে আস্তে করে চাপা দে, বাচ্চাটায় যখন ব্যথা পাইব ওয়া ওয়া করে কানবো, আর এই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যাইব, সাথে সাথে মায়ের হুশ ফিরে যাবে। বলো সুবহানাল্লাহ। তুই যে ফেটো থাকতে এত কষ্ট দিছ, দুনিয়াতে আইতে যে এত কষ্ট দিছ, মুরব্বী আব্বারা
কুদ্দুর খেয়াল করেন, আমরাও তো আবার আব্বা হয়ে গেছি গে। কুদ্দুর খেয়াল করেন, আপনি তো ছুটু আসলেন এক সময়, ওখানে না বুড়ো হয়েছে, আপনি আহনের সময় মার কলজাটাতে একটা লাথি দিয়েছেন, এবিডি বেহুশ হয়ে গেছে গা। এরপরে এবিডি রে পানি ডাইলে হুশ করছে, হুশ হইয়াছে গা। 1 নম্বরে এবিডি চিল্লান দিয়া কিতা কইছে, আম্মা গো আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলো দাও। সুবহানাল্লাহ কইতেন না? তোমার এই কুলো লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে চুমা খায় না। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব। এই রব আমার মাওলা, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি রহমান, তিনি রাহিম। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রব, তোমার যা দরকার সব তোমারে দিয়ে দিয়েছেন। তুমি খেয়াল করে দেখেছো নাকি নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছার ভিতরে ভিতরে ডাব, ডাবের ভিতরে শরবত। অবসলমান তুমি খেয়াল করে দেখেছো নাকি আখের ভিতরে রস? সব যিনি দিলেন এই বান্দার জন্য, মাথার উপর আকাশ সাজাইলেন খুঁটি ছাড়া, জমিন করে দিলেন সমতল করে, কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী দিলেন। সব যিনি দিলেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? এই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই, শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই। কোন জিনিসটা আল্লাহ দিছে না, এরকম একটা জিনিস দিয়ে আনছেন আপনি? কোন জিনিসটা আপনার আল্লাহ দিছে না এরকম একটা জিনিস দেখান, একটা জিনিসও নেই। এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আপনি কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে আঁটবেন, কেমনে গৃহস্থী করবেন, কেমনে ব্যবসা করবেন, একটা জিনিস নাই যেটা তিনি নবীজির মাধ্যমে শিখাই দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা। হ্যাঁ, আমরা তো টেহা লাগবে, মাইকটা ঠিক করেন, আমরা তো টেহা পয়সা লাগবো চলতে গেলে, টেহা ছাড়া তো চলার কোনো সুযোগ নাই। কেমনে টেহা কামাই করবেন এটা আল্লাহ কইয়া দিছে। আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারাই করছে? আল্লাহ। ঘুমাইলেছে রে সবাই, কথা কন। ব্যবসা হালাল করছে কারায়? সুদেরে হারাম করছে কারায়? আর সুদ খাওয়া চালু করছে কারায়? শয়তানে। মানুষের ভিতরে শয়তান আছে। এই শয়তান মার্কা মানুষটি ব্যবসাতে সরাইয়া টেহা পয়সা কেমনে লাগাইয়া বাড়াইয়া বুড়াইয়া চলন যায়, এই বুদ্ধি দিছে শয়তানে। শয়তানের বুদ্ধি আমরা কেউ কেউ পছন্দ করছে। যারা ইমানদার মুমিন মুসলমান তারা শয়তানের বুদ্ধির কাছেও গেছে না। তারা ব্যবসা কইরা মেহনত কইরা মাল কিনা ইন্না বেচা লাভ কইরা কষ্ট করে তারা চলছে। মুরগার বাচ্চা কিনে আনছে, এটারে 1 মাস লাগাইয়া খাওয়াইছে, এটারে লাইট দিছে উপরে দিয়া, এটার নিচে দিয়া আবার সৌমিলের বসি দিছে, দিয়া সেটা কত তিল তিল করে কষ্ট কইরা এরপরে মুরগাটা কুদুর বড় হইছে, পরে কেজি মাফা বেচা 2টা টেহা লাভের মুখ দেখছে। আর আমরার কেউ কেউ সারা জীবন চাকরি কইরা ডিম পারবো কোন খানা দিলে মুরগাটার হাতের ভিতরে চর্বি হইয়া ডিম ডুমের রাস্তা বেড়াইয়া বন্ধ হয়ে যাবে। ঠিক নিও? তাহলে নিয়ম সব জায়গা। যেই মুরগিটি মোটা অনের লেগিয়া ফালে এইটির খানা একরকম, আর যেই মুরগিটি ডিম পারে এই আমি কোনো ফাইল্লা কইছি না, হইনা আমার কোনো ফার্ক নাই, কিন্তু আমি শুনছি যে এই ডিম ফারিন্না মুরগির খানা
আর গিয়া মোটা অন্য মুরগির খানা খাওয়ান্য যদি জব করে খেলায়, এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে। এইটা জানে কেডা? খামারওয়ালা। ঠিক কিনা কম? ওখানে একটারটা আরেকটারে খাওয়াইলে সেইটা গিয়ে হুগাইয়া সিহন হয়ে যাবো গা। আর ওই মোটা এইটা যেটা ডিম ফডিন আসিল, এটা মোটা হইয়া ভিতরে রাত উৎসাস ফুস লাগিয়া এটাতে তাড়াতাড়ি জব করে খাইয়া লাউন লাগবো, ডিম আর কারবার হইতো। ঠিক কিনা কও? তাহলে সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই? সব কিছুর একটা নিয়ম আছে। মানুষ চলবে কোন পথে, যাবে কই, খাবে কি, করবে কি, সব কিছুর জন্য নিয়ম আছে। আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। তিনি রব। তিনি কি? কথা বলেন, তিনি কি? রব। রব কারে কয় এইটা আমরা এখনো জানি না। আমরা কই রব মানে আল্লাহ। ঠিক আছে, আল্লাহ রব, রবে আল্লাহ। তবে রব এই শব্দটার অর্থ আপনি যদি আমার কোন যে হুজুর একটা কথা দিয়া হুজুর বুঝাই দেন রব কারে কয়, আমি এক কথা আপনার বুঝাইতাম পারতাম। মুসলমান সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটা চালাইতে যদি নিয়ম মানতে হয়, তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ, তাইলে তোমার আমার যদি আমরা জান্নাতের আশা করি, তাইলে তোমার আমার জিন্দেগি চালাইতেও নিয়ম মানার দরকার আছে নাকি না? সামান্য একটা ঘড়ি, এটা নিয়ম না মানলে যদি নষ্ট হয়ে যায়, তুমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ, তুমি যদি তোমার মাওলার দেওয়া নিয়ম না মানো, ঘড়ির নিয়ম দিছে আমরার মেম্বারে না চেয়ারম্যানে না, ঘড়ির নিয়ম দিছে ঘড়ি বানাই নাই, তাইলে তুমি আমি কোন পথে চলবো, খাবো কি, করব কি? যিনি আমাদেরকে বানিয়েছেন, নিয়ম দিয়েছেন ওই আল্লাহ। ঠিক কিনা? তাইলে ঘড়িটারে ঠিক রাখতে হইলে বানাইন না বেটার নিয়ম অনুযায়ী ডেইলি একবার যেমন চাবি দেওয়ান লাগবে। তাহলে আমরা যদি আমাদের জিন্দেগিটা সুন্দর চাই, কবরটা জান্নাত চাই, পরকালটা সুন্দর চাই, পরের জীবনে যদি জান্নাতে যেতে চাই, তাইলে নিয়ম মানতে হবে একজনের। তিনি কে? যেহেতু বানাইছে তিনি, উনি নিয়ম কানুনও জানে ভালো। তিনি কেমনে কি করলে ভালো হইব এটা আমি জানতাম না। এবারে যে লেয়ার মুরগি ফালে ডিম পারে, এবারে জানে কোন খানা দিলে মুরগাটা। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। হাঁটাহাঁটি উঠে উঠি এটা আমি পছন্দ করি না। ওইখানে যে পোলা যুবকেরা আসো, তোমরা ভিতরে এসে বসো, আসো সব আসো। একজন লোক টিনের বেড়ার লোকে দাঁড়াইতে হলে দরকার নাই, ভিতরে ভরো। কমিটির তারা খেলুইতে হন লাগবো, নিয়ম কয় কমিটির লোক, কমিটির লোক আরো আগে ইয়ে না বইব। হ্যাঁ, বসেন, তাড়াতাড়ি বসেন। এসে সবাই দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন সবাই চলে আসেন। আর সামনে আগাইও না, ভিতরে ঢুকো। এই তোমরা আর আগাইও না, এদিকে ভিতরে ঢুকো, ভিতরে ঢুকে বসো। হ্যাঁ ঠিক আছে, মুরব্বীরা একটু খেয়াল করে শুনবেন। আবহাওয়াটা আজকে সুন্দর, যেহেতু একটা মোটামুটি গরমের চাইতে একটু ঠান্ডা আছে, অন্যান্য রাতের চাইতে কম। গত রাত্রে আরও আরাম আছে, আজকে একটু গরম, তারপরেও খোলা জায়গায় হওয়াতে মোটামুটি সুবিধা হয়েছে। আমি যদি কই এই পর্দাটা না খোলাইতাম তাহলে আরও গরম লাগলো। তো যাই হোক, আমিন কন জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, এই যে আমরা এখানে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এটা বিরাট বড় একটা নিয়ামত। এবার আমরা সবাই মিলে স্বীকার করবো ইনশাআল্লাহ, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? যিনি মৃত্যু দেবেন
ভালো মন্দ যার হাতে, তিনি আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষগুলো বানানোর পরে তারা কেমনে চলবে, কেমনে কথা বলবে, কেমনে খাবে, কেমনে ব্যবসা করবে, কেমনে লেনদেন করবে, এগুলা জানানোর জন্য তিনি যুগে যুগে মডেল, উসওয়াতুন হাসানা, তিনি আদর্শ, আইডল, আইকন দিয়েছেন। মানুষদের মাঝ থেকে বাছাই করে একদল মানুষ যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। মাশুক তোমার মদিনা, আশিক হইয়া ওরদুরুদ, মাশুক তোমার মদিনা, আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা
محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جائنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রাজাপুর নোয়াপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাতের আশায় 11তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 17 এপ্রিল এই বাচ্চারা কি হয়েছে একটা শব্দ যেন না হয় আনলে উঠে চলে যাব বিরক্ত করা যাবে না অনেক দূর থেকে লোকজন আসছে ওয়াজ শোনার জন্য এটা টু শব্দ যেন না হয় রোজ বুধবার বরকতময় দিনের প্রান্ত সীমায় আকাশে যখন ছিল মেঘের ঘনঘটা উতাল হাওয়া সব কিছু যখন লণ্ডভণ্ড করে দিতে চেয়েছে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানত অপেক্ষা করে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরে গিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে না সকল আতঙ্ক দূর করে দিয়ে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আর হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ
জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ সন্দু মিয়া সাহেব আমার আগে কথা বলেছেন। আমার হৃদয়ের কাছের মানুষ, অনেক আগ থেকে যার সাথে আমার পরিচয় সম্পর্ক, আপনাদের এলাকার কৃতি সন্তান হজরত মৌলানা রবিউল ইসলাম আল কাদরি সাহেব কথা বলেছেন। আলহাজ হজরত মৌলানা উমর ফারুক জেহাদি সাহেব, হজরত মৌলানা হাফেজ আরিফ রব্বানি, মাহফিলের প্রিয় পরিচালক কারি মোহাম্মদ আবু তাহের। উপস্থিত হয়েছেন এই গ্রামের আরেক মুরব্বী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আবু সাহেব। উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বিয়ানে আজাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, আমরা এই সুযোগটা কাজে লাগানো দরকার। বইলাম না বেআই, বইলাম না, দাঁড়াই থাকলে খারাপ। আসেন উপরে এসে পড়েন, আসেন, দাঁড়াই থাকলে খারাপ দেখা যায়। বইটা না বল না, বলতে যেহেন দিয়ে বল না, সিফা সাফা মাইটা বইয়ালাম গুল দিয়ে। হ্যাঁ মাশাল্লাহ, হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ মাশাল্লাহ, হ্যাঁ বল না। হ্যাঁ কইয়া ভাইয়া, এই বাচ্চাগুলো তো বিরক্ত করবো, এটি তো শুধু ফলাফাইন। আপনারা মুরব্বীরা সব ফিসি দিয়া বইয়ে রয়েছেন, ফলাফাইন রাগে দিয়া। তোমরা যদি সমস্যা হয়, কথা না বুঝো, উঠে চলে যাবা। হ্যাঁ তোমরা ছোট্ট সোনামণি, তোমাদের ওয়াজ শোনার বয়স এখনো হয় নাই, বুঝবা না সব কথা। তারপরেও খেয়াল করে বসো, সওয়াব হবে, কিন্তু বিরক্ত করা যাবে না। এই তুমি এদিকে চাইছো কেন? কেউ কারোর দিকে তাকানোর দরকার নাই। যাদের হাতে তোমাদের মোবাইল আছে, মোবাইলগুলো বন্ধ করো। ইউটিউবের ভিতরে অনেক, এটা বন্ধ করো। কার এটা? হ্যাঁ বন্ধ করো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবেন? পরিবেশ নষ্ট করা যাবে না। হ্যাঁ খেয়াল করে বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না।